বর্ণা আর আমি কি দুইজন আপন যা? আমাদের মাঝে কিসের সম্পর্ক? আমাদের পরিচয় কিভাবে? আমাদের হাজবেন্ড দুইজন দেখতে একরকম কেন? আমাদের শাশুড়ি দুইজন আলাদা কেন? আর আপন যায় যদি হই তাহলে আলাদা কেন থাকি? এসব নিয়ে আপনাদের অনেক অনেক প্রশ্ন আমি ফেস করি। আজকে শীতের একটি সুন্দর সকাল দেখতে দেখতে সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। এই কই যাচ্ছ? ভোর ৬টার সময় রস খেতে। ঠিকঠাক এখনো সকালের সূর্যটা ওঠে নাই, তার আগেই আমরা ঘুম থেকে উঠে গেছি। আজকে বহু বছর পর এত সকালে ঘুম ভাঙলো, যদিও ঘুম ভাঙেনি, জোর করে উঠানো হয়েছে আমাদেরকে। চারিপাশটা দেখেন কুয়াশায় কি সুন্দর অবস্থা হয়ে আছে। এত ঠান্ডার মাঝে এই কাক ডাকা ভোরে হাঁটতে বেশ ভালোই লাগছে। সবাই নিশ্চয়ই ভাবছেন কোথায় যাচ্ছে এত ভোরে। এই যে এক ঝাঁক পোলাপান নিয়ে আমরা আজকে চলে এসেছি খেজুর রস খেতে। আর এক গ্লাস খেজুর রস খাওয়ার জন্য এতগুলো মানুষ সকালবেলা উঠে গেছে। আর এইদিকে ফাঁকা রাস্তা দেখে তো আমি উড়ন্ত পাখির মতো হয়ে গেছি। গ্রামের বউ গ্রামের রাস্তা এইভাবে দৌড়াইতেছে, ব্যাপারটা কেমন বলেন তো? আর এই যে দেখেন খেজুর গাছ থেকে কিন্তু রস পাড়া হচ্ছে, আর এই রসই কিন্তু আমরা খাবো। বেসিক্যালি ভোরবেলা না গেলে কিন্তু খেজুর রস পাওয়াও যায় না। মোটামুটি 2-3 গাছ ঘুরে ঘুরে আমরা এক পাতিল রস পেয়েছি। ঢাকা শহরে বসে তো আর এরকম টাটকা টাটকা রস পাওয়া যায় না, আর সেজন্যই আমরা গ্রামে এসে রস খোঁজা শুরু করে দিয়েছিলাম। অনেক খোঁজাখুঁজির পরে এই রসটা পেয়েছি। হাড়ি ভর্তি রস নিয়ে এসে বর্ণা ভাবিকে দিয়ে দিলাম। আমি বললাম সবাইকে সার্ভ করে দাও। আপনারা নিশ্চয়ই ভাবছেন যে এরা কি পাগল নাকি, যে এত সাত সকালে উঠে চলে এসেছে এক গ্লাস রস খেতে। ভাই যাই বলেন না কেন, এই শীতকালীন রসটা খেতে কিন্তু সকাল সকাল বেশ আমার কাছে ভালোই লাগে। আর এই যে আমরা পাশাপাশি দাঁড়িয়ে আছি 3 জা, আর মাঝখানে আমার এক ননদ, আর এইদিকে আমার এক দেবর রস ঢালতেছে। রস খাওয়ার জন্য কিন্তু আমরা বাসা থেকে মুড়িও নিয়ে এসেছিলাম। মুড়ি দিয়ে রস বেশ মজাই লাগে। সকাল সকাল মিষ্টি রস খেলে আবার একটু গার মধ্যে পাক পারে। এই যে আমাদের এক গ্লাস রস প্লাস মুড়ি। এই হাফ গ্লাস রস খাওয়ার জন্য এত দূর থেকে এসেছি গাইস, ভাবা যায় বলেন তো? আচ্ছা এখন একটা কথা বলি, বর্ণা আর আমি 2 জা, পলাশ আর রানা, আমার হাজবেন্ড এবং বর্ণার হাজবেন্ড দুজন খুব ভালো বন্ধু। আর তার থেকে বড় পরিচয় হচ্ছে আমি আর বর্ণা অনেক ভালো বন্ধু। ওকে আমি একদম ছোট বোনের মতোই ভালোবাসি। আমার জীবনের অনেক কঠিন সিচুয়েশনে ও আমার পাশে একদম ভালো একজন বন্ধু হিসেবেই ছিল। ওর কাছে আমার অনেকগুলো ঋণ আছে যেগুলো হয়তো কখনোই শোধ করতে পারবো না আমি। সবাই বর্ণার জন্য দোয়া করবেন, সাথে আমার জন্য। এদিকে আপনাদের ভাইয়া রস খেতে পছন্দ করে না, তাই আমাকেই দিয়ে দিল রসগুলো। রস খাওয়া শেষ করে গল্প করতে করতে চলে আসলাম বাড়িতে। সারা রাতে মাত্র 2 ঘন্টা ঘুমিয়েছি, বাট সকালবেলা আর ঘুমই হলো না। কি করব ভেবে পাচ্ছিলাম না। দোলনায় বসে বসে চিন্তা করতেছিলাম। তারপরে সামনের দিকে তাকিয়ে দেখলাম যে পুরো শখের বাড়িটা ময়লা হয়ে আছে। তাই ভাবলাম সকাল সকাল কিছু কাজ সেরে নিই। এই দোলনাতে বসে রিল্যাক্স করতে আমার বেশ ভালোই লাগে। এরপরে ফুলের গাছগুলোতে সব পানি দিলাম একটু। যত্ন না করলে কি আর এত সুন্দর থাকবে বাড়িটা বলেন তো? অলরেডি অনেকটাই নষ্ট হয়ে গেছে শখের বাড়ি। ইনশাআল্লাহ নতুন রূপে দেখতে পারবেন আমাদের এই শখের বাড়িটা খুব শীঘ্রই আপনারা। অনেকটাই ভেঙে চুরে গেছে, যেগুলো আবার নতুন করে ঠিক করা হবে। অলরেডি ঘরের খড়টা কিন্তু চেঞ্জ করা হয়েছে। টুকটাক ঘরের কাজ কাম সেরে চলে আসলাম পুকুর পাড়ে একটু রেস্ট করার জন্য। এখানে বসে থাকতে এত ভালো লাগে আমার। চাইলে আপনারাও চলে আসতে পারেন আমাদের শখের বাড়িতে। কে কে আসতে চাচ্ছেন কমেন্টে অবশ্যই জানাবেন।